গুড ইভিনিং। চলে এলাম তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে। সেই ভিডিওটা দেখার পর শোনার পর আমার মাথা ঘুরছে ঘুরছে ঘুরছে, বিশ্বাস করো। তো তার আগে বলে নি বাবা, ইন্ট্রো দিতে ভুলে যাবো, কারণ মাথা ঘুরছে তো ইন্ট্রো দিতে ভুলে যাব। তো কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি ভালো ছিলাম, কিন্তু এই সব ভিডিও দেখার পর প্রেশার বেড়ে যাচ্ছে, ক্রমশ হুড় করে বেড়ে যাচ্ছে। কি যে হবে আমি জানি না, সত্যি বলছি। তো আজকে আবার একটু অন্যরকম ভিডিও এলো, বুঝলে। এই মারামারি গুতোগুতি, আমি ভাবছিলাম সেকেন্ড পার্টটা, মানে ওই কালকের পর যে সেকেন্ড পার্টটা, জিনিসপত্র ছুঁড়ে দেওয়া দেয় পর যে পার্টটা আসবে, সেটা বেশ একটু চুলোচুলি হবে। এই তুই আমার জিনিস ছুঁড়ে ফেলে দিলি, এই তুমি আমার বাড়িতে থাকছো, এই তুই আমাকে 5 লাখ টাকা দে, এই তোকে আমি কেন কচু বাটা দিয়ে ঘষে দেবো, মানে এই রকম পর্যায়ে যাবে না। সেইটা গেল না। কেন গেল না? কেন গেল না? দেখো, স্ক্রিপ্ট যে লিখেছে না, একটু কাঁচা লিখে ফেলছে। আর অভিনয় যে করছে, তার যারা করছে তারা তো একদম মোস্ট বোগাস। না রিহার্সাল করছে, না কিছু করছে। একটা নাটক মঞ্চস্থ করার আগে রিহার্সাল করতে হয়, তারপর গিয়ে সেটা পাবলিকের সামনে তুলতে হয়, মঞ্চে উঠে করতে হয়। এরা ক্যামেরা খুলছে আর অভিনয় করে দিচ্ছে। আরে বাবা, সে অভিনয় যে থার্ড ক্লাস হচ্ছে সেটা ওরা বুঝতে পারছে না। সব বুঝছে না, সব বুঝছে, কিন্তু বোঝার পরেও করছে। ওই যে দর্শকরা হাততালি দিচ্ছে না, মানে ভিউজ, আর সেটাতেই মনে করছে আমরা কি মহান কাজটাই না করছি, কি মহান কাজটাই না করছি। দেখো বাপু, যাকে ভালোবাসার জায়গাটা তুলে রেখে আজকে ভিডিওই করি আমি। তো সেখানে দাঁড়িয়ে ভালোবাসার মূল্য আমি যখন পাইনি, তখন আমি কেন কাউকে দিতে যাব না? একটা ভালোবাসার জায়গা ছিল, এখনো আছে, সেটা আমার মনের মধ্যেই। কিন্তু ভিডিওতে কোনো রকম ভালোবাসা এক্সট্রা কোনো কিছু থাকার দরকার নেই। আমিও অনেক অপমানিত হয়েছি, এই শুধু MSLদের জন্যই কিন্তু আমি অনেকের কাছে অনেক রকম অপমানিত হয়েছি না, কিন্তু তারপরেও তাকে ভালোবাসতাম। কিন্তু সে যে অপমানটা আমাকে করেছে, এটা আমি কাউকে বলতে চাই না, বলতে চাইও নি। তা এটার জন্য ও একা দায়ী না, আরও দুজন তিনজন ক্রিয়েটার দায়ী। আমি তাদেরকে নিয়ে কিছু বলতে চাই না। তারা হয়তো সেই টাইমে আমাকে দেখে সেটা তাদের মনে হয়েছিল, সেই জন্য তারা বলেছে। কিন্তু আমি আমার জায়গায় কিন্তু এতটুকুনিও 19-20 করিনি। যেমন ছিলাম আগে তেমনই এখনও। তো সেখানে দাঁড়িয়ে অনেককেই পরিবর্তন দেখলাম, অনেকে সেই গুই চাটলো, অথচ আমার নামে বদনাম দিয়ে দিল। তো সেগুলো নিয়েও আমার মাথা ব্যথা নেই। যার যেরকম খুশি সে সেরকম করুক। আমি ভালো সম্পর্ক রাখতে চাই সবার সাথে, আমি রাখবো। এবার যে আমার সাথে রাখলো, না রাখলো। কিন্তু আমি কষ্ট পেয়েছিলাম, বহুত কষ্ট পেয়েছিলাম, সত্যি বলছি। তো সেটা আমি আর পুরনো জিনিস আর তোমাদের সঙ্গে এসে শেয়ার করতে চাই না। সবাই তোমরা মোটামুটি জানো, কারণ ভিউয়ার্স মোটামুটি সবারই একই ভিউয়ার্স থাকে। তো যাই হোক, সেটা বড় কথা নয়। আমি যেটা বলতে এলাম সেটা হচ্ছে, আমি তো সকালবেলা চা নিয়ে বসে আছি, যে এইবার এলো চা খেতে খেতে দেখছিলাম। কারণ দেখো, সিনেমা মুভি টুভি আমরা যখন অন্য কিছু দেখতে যাই, থিয়েটার হয় পপকর্ন, নয় বাদাম ভাজা, নয় চিপস, নয় কোনো না কোনো কিছু নিয়ে ঝুড়ি ভাজা। আমি এবার এসব নিয়ে যাই, একটু ভেতরে ঢুকি, একটা কোল্ড ড্রিঙ্কস, এইসব নিয়ে ভেতরে ঢুকি একেবারে। ইন্টারভেলের সময় আর বেরোই না। তো ওইটাই টুকটুক করে খাই আর দেখি। তো বাড়িতে তো এইসব কিছু ছিল না মুন্ডু, তাই জন্য আমি চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছিলাম দেখতে ড্রামা। তো সেই ড্রামা দেখছি। আজকে ড্রামাটা না ঠিক জমেনি, বিশ্বাস করো, একদম জমেনি। তো সেখানে ওই দুজন দুদিকে ক্যামেরা খুলে বসে নিজেদের হা হুতাশ করেছে। তো এই হা হুতাশ দেখতে দেখতে না মনে হচ্ছিল একটা সময় যে আর কতদিন একটা সিনেমা দেখতে গেলেও তো 3 ঘন্টা, খুব বড় হলেও বোধহয় 2.5-3 ঘন্টার মধ্যে শেষ। তো 3 ঘন্টাও এখন আর হয় না। তো তার মধ্যে আবার ইন্টারভেল থাকে, তার আগে আবার এই তোমার বিজ্ঞাপন থাকে, সব মিলিয়ে ধরে ওই 2.5 ঘন্টা 3 ঘন্টা ব্যাস হয়ে গেল। তারপরেই আমরা বেরিয়ে চলে আসি, তাই না? তো ওই ভিডিও মানে সিনেমাটা ওখানেই শেষ। ওই দুটো একটা দিন হয়তো একটু আলোচনা গল্প ওটা হয়, ব্যাস, তারপর আর ওটা মাথা থেকে আউট হয়ে যায়। কিন্তু এই গল্প বাবা সহজে মাথা থেকে যাবে না, কারণ একটু এপিসোডের পর এপিসোড। তো যাই হোক, সকালবেলা চা নিয়ে যথারীতি বসে পড়েছি। দেখলাম প্রথমে ভাইয়ের বউয়ের ভিডিওটা এলো, তারপরের মুহূর্তেই আবার এই সোনা পাগলির ভিডিওটা এলো। তো দেখতে বসলাম, দিব্যি সুন্দর। তো সোনা পাগলি তো কাঁদতে বলছে, হ্যাঁ গো কর্ণিকা, তুমি ওর দুল নিয়েছো, দুলটা ফেরত দিয়ে দাও। এখন তুমি জামা কাপড় ছুঁড়ে ফেলে দিচ্ছ, তুমি ওর দুলটা ফেরত দিয়ে দাও, তো দুল চেয়েছে, দুলটা দিয়ে দাও বাবা, রেখো না ওদের জিনিস, কি দরকার, একটা সোনার জিনিস তুমি বানিয়ে নিও। আর হ্যাঁ, তুমি যে ওকে নেকলেসটা করে দিয়েছিল ওর মেয়ের জন্য, খবরদার, ওটা এখনো তুমি দাওনি, হ্যান্ড ওভার করোনি, আমি জানি। তো সেই হ্যান্ড ওভারটা যদি না করে থাকো, করো না। তো দেখো, এখনো চাই তোমার ভালো হোক, কখনো খারাপ চাই না। তো তুমি বাপু ওই দুল দিয়ে দাও, আর হচ্ছে তুমি ওই নেকলেসটা কিন্তু ভুল করেও আর দিও না, কারণ তোমারও তো মেয়ে আছে, তোমারও তো সংসার আছে। তাহলে আজকে কোনো বিপদে পড়লে পরে ওই নেকলেসটা তোমাকে কাজে দেবে অনেক।
তপাত্রে গিডান করো না, যে তোমাকে সোশ্যাল মিডিয়ায় এসে জুতো মারবো, ঝ্যাঁটা মারবো, এই করবো, গলা টিপে দিয়ে থেতো করে দিচ্ছে, তার জন্য কোনো নেকলেসের দরকার নেই, তাই না? না, খবরদার, দেবেও না নেবেও না। আমার পদ্ধতি হচ্ছে এটা, দেবও না নেবও না। আমাকে নিয়েও কিছু বলতে পারবে না, আমিও কিছু বলতে পারবো না, কারণ আমি দিইনি তাই আমায় দেয়নি, আর তারাও আমায় দেয় না বলেই আমি তাদের দিই না, ব্যাস, শোধবোধ। তো সেই কারণে আমি বাপু শান্তিতে থাকি, আমার কোনো টেনশান নেই কোনো দিক দিয়ে, বিশ্বাস করো। তো সেখানে দেখলাম যে এই সোনার জিনিসটা দেওয়া নেওয়া নিয়ে সকালবেলা উঠেই একচোট হয়ে গেল, যে আমি ওকে দিয়েছি, ওটা আমার ভীষণ নিজের পয়সায় তৈরি করা সোনার জিনিস, এটা কানের দুল। হ্যাঁ, ভীষণ, মানে ওর ভীষণ রোজগার করতো, একটা টাইমে বড় অফিসার ছিল, না হয়তো বড় ব্যবসাদার ছিল, যার জন্য ও প্রচুর টাকা ইনকাম করেছে। আজকে তার কাছে কিচ্ছু নেই, বিশ্বাস করো, তার কাছে এখন কিচ্ছু নেই। একটা সময় প্রচুর ইনকাম করতো, কি করে করতো জানি না, কিসের যে কি ইনকাম তা আমরা জানি না। ইউটিউবটা তো শুনছি কণিকাই নাকি ওদেরকে করে দিয়েছে, দুই বোনকে। তো ওদের মানে কণিকার নামেই ওরা উঠেছে, যদিও ওরাই ভিডিওগুলো দিত, কিন্তু নামটা বেশিরভাগ সময় ওটা কণিকারই হতো। তো কিন্তু সেখানে দাঁড়িয়ে ও কি সে ইনকাম করেছে জানি না। আমার মনে হয় মুরগির ডিম বেচে, তারপরে হচ্ছে গিয়ে ছাগলের দুধ বেচে, গরুর দুধ বেচে, এইসব তোর বাড়িতে ভর্তি, পায়রা বেচে, এই বেচে, এইসব করে করেই হয়তো গোবর বেচে, ঘুটে দিয়ে, এইসব করে করেই আমার মনে হয় ও প্রচুর টাকা রোজগার করতো। তো সেখান থেকে ও সোনার জিনিস বানিয়েছিল, আর সেই সোনার জিনিসটা ও ভাইয়ের বউকে দিয়েছে। হ্যাঁ, আর সেই ভাইয়ের বউ ওকে বাড়ির থেকে বের করে দিচ্ছে। ছি 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 ছি, তুমি এত খারাপ। আমি শুধু ভাবছি যে এরা কি দেখাচ্ছে আমাদেরকে। হ্যাঁ, যাদেরকে একটা ভালো জায়গায় রেখেছিলাম, লোক ওকে দশভুজা বলতো। কণিকা, দশভুজা মানে 10টা হাত দিয়ে তুমি সামলেছো সব কিছু, আর সেখানে তুমি কি করছো? হ্যাঁ, একটা হাতে ক্যামেরা ধরছো, আর একটা হাতে জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছ, মানে দুটো হাতকে কাজে লাগাচ্ছ, আর বাকি 8টা হাত কোথায় তোমার? হ্যাঁ, কোথায়? সেগুলো দিয়ে কি এক একটার গলা ধরবে আর ছ্যাঁক করে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে না কি? আমি তো কিছু বুঝতে পারছি না, সত্যি বলছি, আমি আর কিছু বুঝতে পারছি না। সাপোর্ট করতাম, মানে করতাম, এখনও করি না তা না, তার ভালো জিনিসগুলোকে সাপোর্ট অবশ্যই করব, এখনও করব, পরেও করব, কিন্তু মানে এই জায়গাটা, এই যে নোংরামো এপিসোড, না, বিশ্বাস করো, পাচ্ছি না, প্রেশার বেড়ে যাচ্ছে আমার। বয়স্ক মানুষ, একটু তো ক্ষান্ত দাও। ঘরে তো শাশুড়ি মা রয়েছে, তার যদি প্রেশারটা বেড়ে গিয়ে হট করে তুমি স্ট্রোক হয়ে যায়, তুমি সারা জীবন মানে পারবে তো? এক তো তোমার শ্বশুরমশাইয়ের মৃত্যুর জন্য তুমি একদম দায়ী, তার উপর তুমি শাশুড়ি মায়ের জন্য যদি দায়ী হও, তোমার তো জেল ছাড়া আর কোনো রাস্তা নেই। তো আমি একজন ব্লগারের, মানে একজন ক্রিয়েটারের একটা ভিডিও দেখলাম, একটু আগে দেখলাম, ভীষণ চিৎকার চেঁচামেচি করছে, প্রচণ্ড উত্তেজিত। তুমি যদি এই ভিডিও না বন্ধ করো, তাহলে তোমার বাড়িতে পুলিশ যাবেই যাবে, মানে এতটাই জোর দিয়ে কিন্তু সে বলছে। তোমার পাড়ার লোক নাকি তোমার বাড়িতে যাচ্ছে, কিন্তু তুমি তাদের ঢুকতে দিচ্ছ না, ক্যামেরা অন মানে করছো না, তোমার পরিবারের ব্যাপার তুমি তোমার পরিবারের মধ্যেই রাখতে চাইছো, পাড়ার লোককে তুমি কিছু ইনভলভ হতে দিচ্ছ না। আমি জানি না, ক্রিয়েটারের মুখ থেকে শুনেছি, একজন ক্রিয়েটার খুব জোর গলায় 2-3টে ভিডিওর ঠিক এই সম্পর্কিতই সে করছে, এবং তার ভিডিওটা আমার কাছে আসছে, আমি দেখতে পাচ্ছি যে সে খুব জোর গলায় বলছে একজন গণ্যমান্য ব্যক্তি নাকি তোমার বাড়ি গেছিল। কে গো? মিশ কিস মিশ কিস মিশ, আমি জানি না, তার তো আবার তোমাদের সাথে একটু ভালো রিলেশন ছিল, তো আমি জানি না তোমার বাড়িতে কে গেছে। তারও আবার একটা কমিউনিটি পোস্ট দেখেছি আমি, ওরে বাবা, সে তো তোমাদেরকে যাচ্ছে তাই করে বলছে, সেই তো আবার ওই সূত্রদাতা দাত্রী, বুঝলে কিনা, তিনিও খুব ক্ষেপে উঠেছেন এখন। আর এই সুযোগে আমাদের দালাল, ও বা কি ইনোসেন্ট, চোখ দিয়ে জল বার করে করে নিজে একদম বেকসুর খালাস হতে চাইছে, বুঝছো? কিচ্ছু দোষ করেনি, ওরা খারাপ তাইও বলেছিল, কোনো দোষ করেনি গো। আমার আবার কান্না পেয়ে যায়, বিশ্বাস করো, আমার ভীষণ কান্না পেয়ে যায়, দালালের কান্না দেখলেই না আমার কান্না পায়, কেন জানি না, ভীষণ ভালোবাসি তো, এই কান থেকে ভালোবাসি তো, শুধু আমার কাছে আসছে না বলে আমি বুকটার মানে মাথাটা নিতে পারি না। সেই যেমন নিয়েছিল সোনাদীপ ভাই হয়ে গিয়ে, সেই বাবা, আমি না চেষ্টা করি, আয় আমার বুকে আয় সোনা, আমার বুকে আয়, তো আমি পারি না গো, কি করবো বলো? এই যে সতী মেয়ে ছেলেদেরকে না আমি বুকে নিতে চাই, মানে ও নিয়েছে তো আমিও একটু নিতাম ওকে। তো যাই হোক, সে আবার এই সুযোগে বসে পড়েছে, সে নাকি কোনো দোষ করেনি, সে কোনো দোষ করেনি, কণিকা খারাপ ছিল বলেই তো তুলে ধরেছে, আর দেখো সেগুলোই বেরিয়ে পড়ছে ঝুলি থেকে, ঠিক সেগুলোই বেরিয়ে পড়ছে। বাবা, ভেতরের লোক যে এত সুন্দর করে খবর দিত, এবার তোমরা বুঝতে পারছো তো গোপন সূত্র দাতাদাত্রীর কত ভূমিকা। ওহ, সত্যি ফাটিয়ে দিয়েছিল এই সময়টা, না? এখন সেটাই মনে হচ্ছে, কিন্তু এই গোপন সূত্র দাতাদাত্রী এখনো পর্যন্ত ওই ক্রিয়েটারকে কিন্তু পাড়ার লোকটা খবর দিচ্ছে, বিশ্বাস করো। আমি শুনলাম, একটু আগেই আমি শুনলাম, এই ভিডিওটা করার আগে আমি তার ভিডিওটা আমার কাছে এলো এবং আমি দেখলাম, সে খুব জোর গলা দিয়ে বলছে পাড়ার লোকরা
তিতি বিরক্ত হয়ে গেছে। পাড়ার লোকদের যদি তুমি এন্ট্রি না দাও, তুমি যদি তাদের সাথে মানে কোনো রকম মানে সমঝোতা না করো, তাহলে তোমার মানে ননদের যদি সত্যি কোনো মানে খারাপ উদ্দেশ্য থাকে, তাহলে তারা তোমার ওই ননদকে থানায় দেবে। আর তোমার হয়ে ওর বিরুদ্ধে কেস করবে। আর তুমি যদি তাদেরকে এন্ট্রি না দাও, তুমি যদি তাদের সাথে মানে কথাবার্তা না বলো, তারা কিছু লোক তোমার বাড়ি গেছিল, তুমি ক্যামেরা অনও করতে চেয়েছিলে, কিন্তু তুমি অন করতে পারোনি বা করেছো, সেই ভিডিও এখনো আমাদের কাছে এসে পৌঁছায়নি। কিন্তু এবার তোমার বাড়ি পুলিশ যাচ্ছেই যাচ্ছে। আমি বাপু জানি না, আমি তোমার বাড়ির পাশে থেকেও আমি কিন্তু জানি না, একজন ক্রিয়েটারের মুখ থেকে শুনে কিন্তু ভিডিও দেখে আমি কিন্তু এই কথাগুলো বলছি তোমাকে। বিশ্বাস করছি, খুব জোর গলায় বলছে, তার মানে তার কাছে নিশ্চয়ই কোনো প্রমাণ আছেই আছে। আমি তো তাকে বলতে পারবো না সে মিথ্যা কথা বলছে, যতক্ষণ না দেখছি ততক্ষণ বিশ্বাস করবো না, কিন্তু মিথ্যা কথা বলছে এটা বলতে পারবো না। তো যাই হোক, তোমার বাড়িতে যদি পুলিশ যায় তাহলে তোমার রেপুটেশন তো আরোই গেল। কিন্তু তারপর কি হবে? এই এপিসোড কি আরও চলবে না এখানেই বন্ধ হবে? জানি না, বিশ্বাস করো আমি পুরো মানে কি বলবো, মানে ভাবছি একবার যাই, তারপর ভাবছি তুমি যদি মুখের ওপর দরজা বন্ধ করে দাও, তুমি যদি বলো যে এই তুমি আমার বাড়িতে এই সময় আসবে না, আমরা এখন একটু ব্যস্ত আছি পারিবারিক ঝামেলা নিয়ে, এখন তুমি চলে যাও, বলতেই পারো। নিজের ননদের ব্যাগপত্র ছুড়ে দিচ্ছ, আমার তো ব্যাগ নিয়ে যাবো না, আমি কোনো ব্যাগ ট্যাগ নিয়ে যাবো না, খালি শুধু ক্যামেরাটা নিয়ে যাবো, আর কিচ্ছু নিয়ে যাবো না। বিশ্বাস করো, শুধু অটো ভাড়াটা তাও এসে দেবো, ফোনপে করে দেবো, কিন্তু আমি ব্যাগ নিয়ে যাবো না। কাঁধ থেকে ছুঁড়ে ফেলে দাও যদি নিয়ে, বাবা না, সেটা আমি করবো না। আমি শুধু ক্যামেরাটা নিয়েই যাবো, ফোনপে ক্যামেরাতেই ফোনেই আছে আমার, তো অটোওয়ালাকে আমি ফোনপে করে দেবো। কিন্তু বিশ্বাস করো, আমার না খুব চোখে নিজের দেখার ইচ্ছা হচ্ছে বন্ধুরা, কি করি তোমরা বলো? তো আমি না ইচ্ছা করছে, কিন্তু কণিকা যদি আমাকে অপমান করে, সেই অপমানের বদলা কিন্তু আমি ওখানেই নিয়ে আসবো, এটা আমি বলে দিচ্ছি কণিকা। তখন আবার তুমি আর একজনের সাথে ঝগড়া করতে হবে, আমি ওখানেই দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না তুমি দরজা খুলবে। দরজা খুলে দেখি আমার কণিকা এসেছে, এরকম করে আমি একটা গানও ওখানে গাইতে পারি। কিন্তু কি করব বলো, তুমি নাকি কাউকে ঢুকতে দিচ্ছ না বাড়িতে, তা তোমাদের তো দরজা হাট করে খোলা দেখলাম। তা সেই দিন কি সেই কারণেই দরজাটা খুলে রাখা হয়েছিল, যখন জানে তুমি ব্যাগটা ছুঁড়ে ফেলবে, কাপড়গুলো ছুঁড়ে ফেলে দেবে, শুধু কি সেই দিনই দরজাটা ওইটুকু টাইমের জন্যই খোলা হয়েছিল? না, আমার কাছে যেতটুকু খবর আছে যে তুমি দরজা বন্ধ করে রাখছো, তোমরা দরজা অল টাইম বন্ধ করে রাখছো। আর যদি এটা নাটক হয় কণিকা, না আমার কথা না, এটা হচ্ছে ওই ক্রিয়েটারের কথা, এবং ওই ক্রিয়েটার জোর গলায় বলছে এটা, যদি এটা তোমার নাটক হয় তাহলে তোমার বাড়িতে পুলিশ আসছেই আসছে, এবং তার পরবর্তীকালে তোমার কি হবে সেটা দেখার জন্য আমরা ব্যস্ত হয়ে রইলাম, তাকিয়ে আছি সবাই এরম করে তাকিয়ে আছে, কি হবে দেখার জন্য। মান সম্মান ইজ্জত ওগুলো তো ভাড়মে যায়, কি দরকার ওগুলো থেকেই বা কি আর না থাকলেই বা কি, আমি তো কিছু বুঝতে পারি না। বিশ্বাস করো, আমি কিচ্ছু বুঝতে পারি না। টাকা 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 টাকাই সব, তাই না বলো? টাকা ছাড়া দুনিয়ায় কারোর কিছু আছে? এই কিছুদিন আগে, কয়েক বছর আগে তোমার টাকা পয়সা ছিল না, তোমার বরের ওই রকম একটা অবস্থা ছিল, তোমার শাশুড়ি মা ওইখানে গিয়ে ঘুগনি পাউরুটি বিক্রি করতো, তোমার শ্বশুরমশাই রাজমিস্ত্রি ছিল, তখন তোমাদেরকে কেউ জানতো, চিনতো বলো তো? না, এইভাবে তোমাদেরকে কেউ চিনতো না। আজকে লাখ লাখ মানুষ তোমায় চেনে, বিদেশে, দেশের বাইরে, সব জায়গায় তোমার নাম কি না, মাই সিম্পল লাইফস্টাইলের কণিকা, তাই না বলো? আর সেই কণিকার মুখে সবাই এখন নোংরা, মানে তোমাকে আর কি ইঙ্গিত আকারে নোংরা কথা বলছে, জুতো মার, ঝাঁটা মার, এই মার ওই মার, নিজের ঘরে বসে তোমার ননদ তোমায় বলছে। কেচ্ছা কেলেঙ্কারি বিক্রি করে তুমি এখন খাচ্ছ কেন গো? এই তো মানুষের মনে একটা ইমোশনাল জায়গা তৈরি করে রেখে দিয়েছিলে উজ্জ্বলকে দেখিয়ে। আমরা তো সেগুলো দেখেই তোমাকে ভালোবেসেছিলাম, তোমার এই কঠোর পরিশ্রম, তোমার ত্যাগ, এগুলো দেখেই ভালোবেসেছিলাম। কেন তোমার শরীরের মধ্যে থেকে ত্যাগ উধাও হয়ে গেল নাকি? হওয়ার তো কথা নয়। একটা ভালো ছেলেকে তুমি ইজিলি বিয়ে করতে পারতে, কিন্তু যেহেতু তুমি ভালোবেসেছিলে, তো সেই ভালোবাসায় তুমি তোমার নিজের শখ আহ্লাদ সব কিছু ত্যাগ করে দিয়ে তুমি উজ্জ্বলের সাথে এসছো। কারণ উজ্জ্বল না তোমায় কোনোদিন ঘুরতে নিয়ে যাবে, না কোনোদিন কোনো ইনকাম করতে পারবে, আর না কোনোদিন তোমায় কোনো রকম শারীরিক সুখ বলো, মানে কোনো রকম কোনো কিছুই তুমি স্যাটিসফাইড হবে না ওর কাছে। তারপরেও তো তাকে ভালোবেসেছিলে। তো এই ভাবমূর্তিটাতেই আমরা তোমাকে এত লক্ষ লক্ষ মানুষ ভালোবেসেছিলাম। আজকে সেই লক্ষ লক্ষ মানুষের মধ্যে মানে কি বলবো, 90% মানুষ তোমাকে ঝাঁটালাথি জুতো দেখাচ্ছে, মানে বলছে, মুখে সেগুলো করছে, হাতে হয়তো কেউ করবে না, কিন্তু মুখের মানসিকতায় তোমাকে সেই জায়গায় নামিয়ে দিয়েছে। কি হচ্ছে এগুলো দেখিয়ে বলো তো, কি হচ্ছে? দেয়ালে পিঠ থেকে আমারও যায়, আমাদের প্রত্যেকের যায়, কিন্তু আমরা এইসব করতে পারি না। তো পারি কি? আর তুমি এত বড় একটা ব্লগার হয়ে তুমি এই যে জায়গাটায় নামিয়ে দিলে,
যেখানে একটা ঘোড়ামুখীর মতন একটা মেয়েকে তুমি প্রোটেস্ট করলে, এত বড় একটা জায়গায় তুমি লড়লে, তোমার পাশে এত আমরা দাঁড়িয়ে রইলাম, আজকে আমরা কি বলবো বলো তো লোকের কাছে? যে দেখো তোমরা কাকে তোমরা সাপোর্ট করেছিলে, এই তো শুনতে হচ্ছে আমাদেরকে যে কাকে সাপোর্ট করেছিলে। এখন দেখছি সত্যি কি ভুল করলাম? এই সাপোর্ট করাটা কি আমাদের ভুল হলো? আমরা দেখেছিলাম তোমার ওই জায়গাটা যেখানে তোমার সন্তানকে নিয়ে নোংরা নোংরা কথা বলা হয়েছিল, সেখানে দাঁড়িয়ে প্রোটেস্ট শুরু করেছিলাম। কিন্তু আজ কোন কথা বলবো, কোন মুখে বলবো বলো দেখি? কি নিয়ে তোমার পাশে গিয়ে দাঁড়াবো? নাই, কোনো জায়গায় তুমি রাখলে না যে তুমিও ওই আর 5 জন মহিলার মতনই সাধারণ থেকে অসাধারণ হয়ে গেলে। কি করব বলো? এটা বলতেই হচ্ছে, সত্যি বলছি, বিচ্ছিরি লাগছে। আমি জানি না সেই ক্রিয়েটারের কথা অনুযায়ী সেই ক্রিয়েটার কীভাবে তোমাদের বাড়ির পাড়ার লোকজনের সাথে সম্পর্ক রাখছে আমি অন্তত জানি না। তার ভিডিও দেখেই সব জানতে পারছি। সে খুব উত্তেজিত হয়ে 2 দিন ধরে আমি দেখছি ভিডিও করছে এবং বলছেও যে তোমার পাড়ার লোকজন নাকি তাকে খবর দিচ্ছে। আমায় তো দেয় না, আমি তো এত কাছে থাকি না, কেউ দিচ্ছে না, আমাকে গিয়ে খবর নিয়ে আসতে হচ্ছে। তো যাই হোক, সেটা বড় কথা নয়। আমার কথা হচ্ছে যে তুমি পাড়ার লোকজনরা তোমার বাড়ি যাচ্ছে, তুমি তাদের ঢুকতে দিচ্ছ না। এই নেক্সট টাইম যদি তোমার বাড়িতে ঝগড়া হয় ওইরকম চিৎকার চিৎকার, তাহলে তোমার বাড়িতে পুলিশ আসছেই আসছে, সাবধানে থাকো। তারপর কাকে কোমরে দড়ি বেঁধে কাকে কিভাবে জেলে হাজতে রাখবে, কি অ্যালিগেশন দেবে, কি তোমাদের মধ্যে ব্যাপার, কিছুই জানি না, কিছুই জানি না। শুধু চোখ দিয়ে দেখবো আর শুনবো আর এই মুখ দিয়ে এসে বলবো এখানে, আর কি করবো বলো? না, তোমার বাড়িতে যেতে গেলে তুমি যেভাবে অপমান করবে এটা আমি এখানে বসেই বুঝতে পারছি। কারণ অন্য লোকের কথা শুনে তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলে। তো এখন যদি আমি আবার যাই সামনে, তুমি তো মুখের উপর দাঁড়াম করে দরজাটা বন্ধ করে দেবে, খুলবেই না। ভেতর থেকেই হয়তো বলবে কে, আমি যে বলবো আমি সমাধি, না গো এখন আমি খুলতে পারছি না, তুমি পরে এসো। মান সম্মান থাকবে না আমার, তাই জন্য যাচ্ছি না, বিশ্বাস করো। তবে খবর কিছু কিছু পাচ্ছি, কিন্তু সেই খবর আমি তুলে দেবো না, কারণ লোকের কথার খবর আমি তুলে দেবো না। আমি যদি তোমাদের সাথে কথা বলে কিছু জানতে পারতাম সেটা আমি তুলে ধরতাম হয়তো, দেখো এইটা হচ্ছে সত্যি, এটা হচ্ছে মিথ্যে। যেটা আগে করেছিলাম তোমার শাশুড়ির হাত ভাঙা নিয়ে, উজ্জ্বলের পা নিয়ে, যেগুলো আমি তুলে দিয়েছিলাম ওগুলো সত্যিটা নিজের চোখে দেখে নিজের ক্যামেরায় তুলে দিয়েছিলাম। আজকে লোকের কথা শুনে আমি কোনো কিছু তোমাদের সম্পর্কে এখানে বলবো না। আমিও কিন্তু প্রচুর খবর পাই, প্রচুর মানুষ ওখানে আমার আছে। আজকে যে বৌদির সাথে আমার একটু বাদে দেখা হবে, সেই বৌদি তোমার বাপের বাড়ির পাশে, মানে তোমার বাড়ির শ্বশুর বাড়ির পাশেই থাকে। তো সেখান থেকে সমস্ত খবর আমার কাছে আছে, কিন্তু আমি কখনো কারোর কথা শুনে সোশ্যাল মিডিয়ায় সেগুলো প্রচার করব না। যা দেখবো সেটুকুনিই বলবো। আর ওই ক্রিয়েটারের ভিডিওটা দেখছি মানে তার চোখের সামনে আসছে, এবং সে চিৎকার করে একটু আগেই বলেছে তোমার বাড়ি কয়েক ঘন্টার মধ্যেই হয়তো পুলিশ যাবে, এমন একটা জায়গায় তোমরা নাকি চলে গেছো। তো খুব সাবধান করে দিয়ে গেলাম, এরপর তোমরা তোমাদের ব্যাকআপ করবে, আমরাও আমাদের কথা বলবো। তো চলো, এটুকুনি বলার ছিল। টাটা।